সবগুলো ক্যাপাসিটার খারাপ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝখানে আজকে এই কন্ট্রোলার বিষয়ে আলোচনা করব এবং যথেষ্ট পরিমাণ এটার আসলে কি কি সিস্টেমে ঠিক করা যায় তার বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝখানে। তো দেখতেই থাকেন। আসলে প্রথমত আমি সম্পূর্ণ ক্যাপাসিটারগুলো খুলে ফেলবো। তার আগে আমি তারগুলো যেহেতু আছে, আসলে অনেকগুলো মোসফেট খারাপ, সেক্ষেত্রে সবগুলোই খুলতে হবে। তো প্রথমে আমি আগে নাটগুলো খুলবো। এভাবেই একটা একটা করে 3টা নাট আগে খুলে নিব, যেহেতু নাটগুলো থাকলে কোনোভাবেই মোসফেট খোলা যাবে না, যেহেতু ভিতর সাইডও খারাপ, ভিতর সাইডের মোসফেটও খুলতে হবে। যাই হোক, 3টা তার কিন্তু খোলা হয়ে গেছে গা, এখন অনেকটা যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এখন হিটসিনগুলো কিন্তু খুলে নিতে হবে। তো হিটসিনগুলো আগে খুলবো, তারপর আগে ক্যাপাসিটারগুলো খুলে নিব। তো ক্যাপাসিটার উপরে আবার বেশ কিছু ক্যাপাসিটার দেওয়া আছে, এই ক্যাপাসিটারগুলো খুলে নিব। এগুলো ক্যাপাসিটার, শুধু ক্যাপাসিটারের কিছু কিছু মানের দিক দিয়ে আলাদা হয়, সবগুলোই ক্যাপাসিটার। দেখতেই পারতেছেন এই বড় ক্যাপাসিটারগুলো কিন্তু একবারে কিন্তু ফুলে ব্রাস্ট হয়ে গেছে। এই ক্যাপাসিটারগুলো মূলত ব্রাস্ট হয়ে গেলে গাড়ি দুর্বল হয়ে যায়। আসলে গাড়ি দুর্বল হয়ে গেলে অনেক সময় ড্রাইভাররা বুঝতে পারে না যে আসলে কী কারণে দুর্বল হয়েছে বা কেন গাড়ি দুর্বল চলতেছে। অনেক সময় বিভিন্ন টেকনিশিয়ানের কাছে দেখা গেছে যে কমপ্লেন করে ড্রাইভাররা, তবে অনেক ভাইয়েরা দেখা গেছে যে অনেক সময় বিষয়টা বুঝে উঠতে পারে না, যে অনেকের হয়তো বা ব্রেন সেভাবে কাজ করে না যে কী প্রবলেম হতে পারে। আসলে ক্যাপাসিটারগুলো যদি দুর্বল হয়, সেক্ষেত্রে গাড়ি কিন্তু অবশ্যই দুর্বল দেখাবে। তো আমি সবগুলো ক্যাপাসিটার খুলে ফেলবো, যেহেতু সবগুলো ক্যাপাসিটারই ট্রাবল। একে একে সবগুলো ক্যাপাসিটারই খুলে ফেললাম। তো ক্যাপাসিটার যেহেতু খোলা শেষ, অনেকটা কিন্তু কন্ট্রোলার পরিষ্কার হয়ে গেছে, এখন অনেকটা ক্লিয়ার হবে। তো এখন আস্তে আস্তে মোসফেটের নাটগুলো খুলবো। মোসফেটের নাটগুলো খোলার পরে হিটসিনটাও আস্তে আস্তে বের করে ফেলবো। তো যাই হোক, আমার কিন্তু মোসফেট খোলা শেষ। এখন একবার হিটসিন দেখতে পাচ্ছেন, একবার ক্লিয়ারই বের হয়ে গেছে। তো এবারে একটা একটা করে মোসফেটগুলো খুলে ফেলতে হবে, কারণ এই মোসফেট কোনোভাবেই চলা সম্ভব না। যদি এগুলো মাপ ভালো দেখায় তারপরে এগুলো চালানো সম্ভব না। এগুলো সম্পূর্ণই খুলে ফেলতে হবে, কারণ এগুলো থাকলেই ক্ষতি করবে। সবগুলো মোসফেটই একটা একটা করে খুলে ফেলবো আমরা। অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকেন। অবশ্যই ভিডিও মাঝামাঝি বা শেষ পর্যায়ে পর্যন্ত দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। অনেক ভাইয়েরাই আমাদেরকে কমেন্ট করেন যে আসলে কীভাবে কন্ট্রোলার ঠিক করা যায় বা কীভাবে সহজ পদ্ধতিতে ঠিক করা যায়, আসলে কীভাবে একটু কম খরচে ঠিক করা যায়। তো সেই অনেকগুলো বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বেশ কিছু ধারণা থাকবে। অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকেন, অনেক কিছুই শিখতে পারবেন। তো যদি আপনি ভিডিও টানাটানি করে দেখেন, স্কিপ করে দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছুই মিস করে যাবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন।
তো মোটামুটি প্রায় সবগুলো মুসপেটই খোলা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সবগুলো মুসপেট কিন্তু খুলে ফেলছি। এই যে এগুলো কিন্তু সব মুসপেট একবারে মানে ব্রাস্ট হয়ে গেছে, এগুলো আসলে কোনোভাবে চলার যোগ্য না, এগুলো সব বাদ। তো যাই হোক, মুসপেট যেহেতু খোলা হয়ে গেছে, এখন আসলে বেশ কিছু গুঁড়া পার্টস আছে, সেগুলো খারাপ আছে। তো আমরা একটু আসলে মাপজোপ করে দেখব আসলে মাপের কি অবস্থা। তো আগে আপনাদেরকে মাপ দেখাইনি। তো দেখতেই পাচ্ছেন এক সাইডের মাপ কিন্তু যথেষ্ট ক্লিয়ার, এই সাইডও ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ারই দেখাচ্ছে সব। তো যাই হোক, মোটামুটি মাপ কিন্তু ক্লিয়ার আছে। তো আসলে এখানে যে গুঁড়া আইসিগুলো খারাপ হয়েছে, আমরা জানি যে মোসফেট খারাপ হয়ে গেলে, অতিরিক্ত মোসফেট খারাপ হয়ে গেলে কিন্তু Y2 Y1 তারপরে হচ্ছে 4.7K এগুলো কিন্তু কোনোভাবেই আর ঠিক থাকে না। তো এগুলোই কিন্তু খারাপ আছে এখন এখানে। তো যেগুলো এখানে খারাপ হওয়ার কথা ছিল এগুলো কিন্তু খুবই খারাপ। আর এগুলো যদি কখনো ভালো থাকে, দেখা গেছে যে আপনার মোসফেট ফুটে গেছে, পুড়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে Y1 Y2 মাপ ভালো দেখাচ্ছে, আপনি চালায় দিবেন, এটা আপনি কিন্তু ভুল করবেন। হ্যাঁ, তখন কি করবে, আপনাকে হচ্ছে সবগুলো মোসফেট লাগানোর পরে দেখবেন ওগুলো ডিস্টার্ব দেখাবে। এখানে কিছু কিছু মোসফেট দেখাচ্ছে খারাপ, সরি কিছু কিছু Y2 Y1 এগুলো খারাপ দেখাচ্ছে, কিন্তু আসলে ডিজিটাল মিটারে মাপতে গেলে একটু ঝামেলা হয়। তো সেই জন্য আমি আসলে অ্যানালগ মিটার ব্যবহার করব। অ্যানালগ মিটারে মাপাটা আসলে খুবই সুবিধাজনক একটা ব্যাপার। তো আমি অ্যানালগ মিটার নিলাম। অ্যানালগ মিটার আসলে এগুলো আগে থেকে যারা কাজ করে এগুলো কোনোভাবে ফালতে পারবে না, কারণ এগুলোতে মাপ খুবই ভালো আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্লাব মিটার বা ডিজিটাল মিটারেরও প্রয়োজন হয়। আসলে যেখানে যেটার প্রয়োজন সেটা আপনাকে ব্যবহার করতেই হবে। তো যাই হোক, আমি কিন্তু আসলে তারপরে একটু চেক দিলাম যে আসলে কোন কোন আইসিগুলো খারাপ আছে, এসএমবিগুলো খারাপ আছে, আমি এগুলোই দেখার চেষ্টা করলাম। তো এগুলো আমি মোটামুটি সবগুলো ফেলে দিব, এগুলো রাখবোই না কোনোভাবেই, যেহেতু মুসপেটটা একবারে ফেটে গেছে, এগুলো সব বাতিল করে দিব একবারে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আসলে শর্ট দেখাচ্ছে। তো এগুলো কোনোভাবেই রাখা যাবে না, ভালো থাকলেও রাখা যাবে না। এক সাইড ভালো দেখাবে, এক সাইড খারাপ দেখাবে, এগুলো রাখতে গেলে আরও বিরক্ত লাগবে। তো এগুলো একবারে বাতিল করে দিব, এগুলো কোনোভাবেই রাখা যাবে না। তো এগুলো সব বাদ, এগুলো কোনোভাবেই রাখবো না। আসলে আমি কিন্তু মোবাইল এমন একটা জায়গায় রাখছি যে খুব ভালোভাবে আপনারা আসলে আরও বুঝতে পারতেছেন না। তবে আমি খুব শিগগিরই চেষ্টা করতেছি যাতে একটা ক্যামেরা কিনে আসলে আপনাদেরকে খুব সুন্দর করে আমি বুঝাইতে পারি। অনেক বাইরে আসলে ভালো করে বুঝতে পারেন না। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু বেশ কিছু Y2 খারাপ আছে, তো এগুলো আসলে ফেলে দেব। তো একটু দূর থেকে দেখাচ্ছি, আপনারা একটু বুঝে নেবেন। যারা ডাটা কন্ট্রোলারের কাজ করেন তারা কিন্তু অনেক কিছুই বুঝেন, জাস্ট আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু অনেক কিছু ধারণা পাবেন। তো এই ধারণাগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা আসলে ভিডিওগুলো করি। আপনারা ভিডিওগুলো দেখেন, অত্যন্ত ভালোভাবে দেখেন, মনোযোগ সহকারে দেখেন, আশা করি আরও দেখতে থাকবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। কারণ এখানে আমরা শেখার জন্য আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে রাখি আমরা। এখনও বেশ কিছু খারাপ আছে, ছোট ছোট এসএমবিগুলো খারাপ আছে। আপনি যদি এসএমবি অনেকগুলো খারাপ থাকে তো আপনি
পাশে কিছু মাপগুলো ফলো করবেন। পাশের মাপগুলো ফলো করলে কোথায় ভালো খারাপ কতটুকু থাকা উচিত সেগুলো কিন্তু দেখতে পারবেন। তো আমি এখন আসলেই যেহেতু সবগুলো মোসফেট খুলছি, আমি সুই দিয়ে আগে একটু ছিদ্র করে নিই। আসলে এগুলো সুই দিয়ে কিন্তু খুব কম মানুষই ছিদ্র করে, অনেকে সাকার ব্যবহার করে। আমি আসলে সাকার ব্যবহার করি না, আমার কাছে এটা ভালো লাগে না। আপনারা যদি সাকার মনে করেন যে সাকার ভালো লাগে, তো আপনারা সাকার ব্যবহার করবেন, এটা নিয়ে হাই হতাশ করার কিছু নাই। যে যেভাবে কাজ করতে সুবিধা মনে করে, অনেকে অনেকভাবে কাজ করে, ওটা কোনো বিষয় না। তো যাই হোক, আমার কিন্তু মুসপ্যাট লাগানো, হিটসিন লাগানো হয়ে গেছে। তো এখন এখানে একটা মুসপ্যাট লাগাবো, কারণ টেস্ট করতে হলে একটা মুসপ্যাটের অবশ্যই দরকার আছে, কারণ মুসপ্যাট ছাড়া কিন্তু এটা ঠিকমতো কাজ করবে না, চেক বুঝতে পারবো না। তো অবশ্যই একটা মুসপ্যাট লাগাবো। তো মুসপ্যাটটা আগে চেক করে নেব ঠিকঠাক আছে কিনা, কারণ অনেক সময় মুসপ্যাট, যেহেতু পুরাতন মুসপ্যাট দিয়ে কাজ করি, অনেক সময় মুসপ্যাট ভালো থাকে না। তো সেই জন্য চেক করে মুসপ্যাটটা সুন্দর করে লাগাই নেব এখানে। মূলত আগে গোড়া পার্টসের কাজগুলো করতে হয়, কিন্তু আসলে আমি গোড়া পার্টসের কাজ যেহেতু ওইভাবে করি না এখনও, তো মানে আগেই একসাথে চাচ্ছি যে মুসপ্যাটের সাইডটা শেষ করে ফেলতে। তো এখন গোড়া পার্টসগুলো আস্তে আস্তে লাগাবো। একটা সাইড কমপ্লিট করে ফেললাম, নিয়ম অনুযায়ী আসে গোড়া পার্টসটা আগে করতে হয়, তো আমি একটু উল্টাপাল্টাই করে ফেলছি। তো যাই হোক, এই মুসপ্যাটটা আসলে পুরাতন মুসপ্যাট ঠ্যাং একটু ছোট, তো ঠ্যাং ছোট হওয়ার কারণে এটা আমি চেঞ্জ করে দিলাম। অবশ্যই ভালো করে তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং যদি খারাপ হয় তাহলে কিন্তু অবশ্যই লুজ কালেকশন দিবে, কারণ ডাটাই কন্ট্রোলার অনেক কিন্তু এম্পিয়ার অনেক বেশি, তো সেজন্য ভালো করে জোড়া দিতে হবে তাতাল দিয়ে। তো মোটামুটি আমার মোসপ্যাটের সব কাজ শেষ, এখন আর মোসপ্যাটের কোনো কাজ নাই। তো এখন আপনাদেরকে আমি একটা মজার বিষয় দেখাবো। আসলে আপনারা অনেকেই আমাকে হয়তো বা কী ভাববেন জানি না, অনেকে অবাকও হইতে পারেন। আমি আসলে যেগুলো দিয়ে কাজ করি সেগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বেশ কিছু ভ্যান গাড়ির যে কন্ট্রোলারের যে সার্কিট সেগুলো কিন্তু দেখতে পারতেছেন। তো এই যে সার্কিটগুলো দেখতে পারতেছেন, এইগুলোই হচ্ছে মূলত আমি এগুলো দিয়ে কাজ করি। তো আপনারা যে যাই পাবেন, আসলে এটাই সত্যি। তো প্র্যাকটিক্যালি আজকে দেখাবো আপনাদেরকে, আমি আসলে এইগুলো সার্কিট দিয়ে যে কাজগুলো করি সেগুলো আপনাদেরকে একটু দেখায় থাকবো। আসলে এই কন্ট্রোলারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে Y1, Y2, G1 এই ধরনের বেশ কিছু গুঁড়া পার্টস এখানে আছে। তো আমি এই গুঁড়া পার্টসগুলো এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি সবসময় আসলে এইভাবেই কাজ করে থাকি। ডাটা কন্ট্রোলার যখনই ঠিক করি, অথবা মিশুকের কোনো কন্ট্রোলার যদি আমি ঠিক করি, তো সেক্ষেত্রে Y1, Y2 লাগলে আমি আসলে এইভাবেই সংগ্রহ করে থাকি। তো সেই জন্য এগুলো আমি আসলে গুছায় রাখছি আগের থেকে। তো এগুলো যখনই দেখা গেছে যে আমার প্রয়োজন পড়ে, তখনই আমি সার্কিটগুলো নিয়ে আসি। তবে এখানে এগুলো দিয়ে যারা কাজ করবেন তারা কিন্তু একটু সমস্যায়ও পড়তে পারেন। সমস্যাটা হচ্ছে যে আসলে এই যখনই Y1, Y2গুলো দিয়ে কাজ করবেন, তখন কিন্তু কিছু কিছু থাকবে মাপে ভালো দেখাবে, সেক্ষেত্রে কিছু নষ্ট বের হতে পারে। তো আমার কাছে এটা বিরক্ত মনে হয় না। আপনারা যদি এভাবে বিরক্ত মনে করেন তাহলে হয়তো বা নতুন গুঁড়া পাশ দিয়ে কাজ করবেন। আমার কাছে কিন্তু এগুলো, আমার কাছে কোনো ঝামেলা মনে হয় না। দেখা গেছে 10টা লাগাইলাম, 10টা ট্রানজিস্টর লাগাইলাম, সেক্ষেত্রে 2-1টা খারাপ থাকতে পারে। তো সেক্ষেত্রে যখন আমি চেক দিব, যখন আমার লোড ধরবে না, তো সেক্ষেত্রে একটু বিভ্রান্তি হয়, যে আসলে আবার আমাকে চেক দিতে হয় যে কোনগুলো খারাপ হইতে পারে। তো সেগুলো অবশ্য ধরা অনেকটাই ক্রিটিক্যাল থাকে, একটু মুশকিল থাকে, যে সহজে বের করা যায় না। তো আসলে যখন আমরা কাজ করি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এগুলো তখন অটোমেটিকই চলে আসে, হিসাব চলে আসে যে কোনটা আসলে চেঞ্জ করা উচিত বা কোনটা খারাপ হইতে পারে। তো আমি আসলে মাপজোপ করে সেখান থেকে বের করে নেই, বাকিটা আল্লাহ ভরসা। তো এইভাবেই কিন্তু আমি কাজ করি। আমি এইভাবেই এই পুরাতন সার্কিটগুলো দিয়ে কাজ করে থাকি আর কি।
তো আপনাদের যদি মনে হয় এগুলোর থেকে আপনাদের সংকটে ভুক্তভোগী হয়ে থাকেন, তো দেখা গেছে যে আপনারা এগুলোর থেকে কাজ করতে পারেন, এগুলো পুরাতন সার্কিট থেকে কাজ করতে পারেন। এগুলো বিক্রি করে কোট করে খাওয়ার চাইতে এগুলো দিয়ে কাজ করা কিন্তু অনেক লাভজনক। আমি এগুলো দিয়ে সবসময় কাজ করে থাকি, সবসময় এগুলো দিয়ে কাজ করে থাকি। অনেকে হয়তো ভাববেন যে এগুলোর পাওয়ার কেমন হইতে পারে। আসলে পাওয়ার যেমনই হোক, আমি কাজ করি, আমার এলাকার যারা আছে, যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা আছে, তারা আমার কাছে কিন্তু এই কাজগুলো নিয়ে আসে। আমার কাছে তেমন কোনো কমপ্লেইন থাকে না। তো আমি আসলে সর্বোচ্চ ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। যেমন কিভাবে সেটিং করতে হয়, আসলে যদি গ্রাউন্ডের তার ছাড়া স্টার্ট না হয়, এ ব্যাপারে আমি সবসময় ধারণা দিয়ে থাকি তাদেরকে, যার জন্য খুব একটা মুশকিল হয় না। আমি সর্বোচ্চ চেষ্টা করি একবারে চেক টেক করে লোড দিয়ে সব কিছু দেখা দেওয়ার জন্য চেষ্টা করি আর কি। তো এইভাবেই আমি খুঁজে খুঁজে একটা একটা করে Y1 Y2 নিয়ে আমি কাজগুলো করে থাকি। তো যাই হোক, আমি আরও কিছু গোড়া পার্টস খুলে নিচ্ছি এখান থেকে। বড় তাতাল দিয়ে আসলে গোড়া পার্টস খোলা একটু মুশকিল, তো আমার কাছে এটা খুব একটা খারাপ লাগে না। ছোটো তাতাল হইলে অবশ্য ভালো হয়, 25 ওয়াটের তাতাল হইলে খুব সুন্দর হয়, বা 30 ওয়াটের হইলে। তো আমার কাছে 60 ওয়াট দিয়ে আমি কাজ করি। সেক্ষেত্রে তার যার তাতালের পরিস্থিতি যেরকম, তারা সেভাবে কাজ করতে পারে। অনেকেই আছে হয়তোবা 60 ওয়াট দিয়ে কাজ করতে ভালোবাসে, আমি একটা দিয়ে কাজ করি। আসলে একটা ট্রানজিস্টর আরেক জায়গা থেকে খুলে কাজ করা অনেকটা মুশকিল। তো আমি আসলে করে থাকি, মুশকিল হইলেও আমার কাছে এটা কোনো ব্যাপার হয় না। আসলে বাইরের থেকে কিনতে গেলে হয়তোবা দাম হয়তোবা 2-4-5 টাকা হইতে পারে, কিন্তু আমার কাছে ওটা তেমন একটা লাগে না। আমি পুরাতন দিয়েই কাজ করতে ভালোবাসি। মাঝে মধ্যে ফোন আসলে একটু ডিস্টার্ব হয়, কথা বলা একটু সমস্যা হয়ে যায়। মাঝে মধ্যে ফোন চলে আসে, একটু ভিডিও করতে ঝামেলা হয়ে যায়। যাই হোক, মোটামুটি অনেকগুলো লাগানো হয়ে গেছে আরও দেখি বেশ কিছু লাগানো যায় কিনা এটার থেকে। তো মোটামুটি যাই হোক, আমার কাজ অনেক দূরই শেষের দিকে, প্রায় অনেকটাই শেষের দিকে। গোড়া পার্টস লাগানো, ইনশাল্লাহ গোড়া পার্টস লাগানো হয়ে গেলেই চেষ্টা করব চেক দেওয়ার জন্য। আসলে দেখব এতগুলো পার্টস লাগাইছি, সবগুলো তো যেহেতু ব্যান গাড়ির ছোটো কন্ট্রোলার থেকে নিয়ে গোড়া পার্টসগুলো লাগানো, আসলে স্টার্ট হইতেও পারে, আবার নাও হইতে পারে। অনেক সময় কিছু কিছু Y1 Y2 এগুলো প্রবলেম থাকে। পুরাতন যেহেতু মাল, অনেক সময় পুরাতন মাল নষ্ট থাকলে সেগুলো বোঝা যায় না। যাই হোক, মোটামুটি আমার কিন্তু মোসপেট গোড়া পার্টস লাগানো শেষ। তো আমি আসলে চাচ্ছি যে ভালো করে একটু পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার না করলে কোথাও যদি শর্ট টট থাকে তো সেটা কিন্তু ক্লিয়ারই বোঝা যায় না। তো যদি পরিষ্কার করে ফেলি, কোথাও যদি তাতাল দেখা গেছে শর্ট কালেকশন হয়ে আছে, সেটা কিন্তু বোঝা যাবে খুব সহজেই। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একবারে চকচকা করতেছে, কোনো তাতালের কোনো ভাবটা বোঝা যাচ্ছে না।
তারপরে যেখানে যেখানে পরিষ্কার করার পরে যেখানে যেখানে মনে হয় যে একটু তাতাল মারার দরকার সেখানে একটু তাতাল মেরে দিলাম। তো মোটামুটি একটু চেক টেক দিয়ে দেখতে হবে আসলে সব ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু সবগুলোই মাপ দেখাচ্ছে যথেষ্ট পরিমাণ। কোথাও দেখা গেছে নতুন শর্ট নাই, কোনো নতুন করে শর্ট দেখাচ্ছে না কোথাও। তো শর্ট না দেখাইলেও কিন্তু অনেক সময় সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে পড়ি আমরা, যে দেখা যাচ্ছে যে সবগুলো শর্ট দেখাচ্ছে না, তারপরে স্টার্ট হয় না, লোড ধরে না। এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বেশি মুশকিলে পড়ি। আসলে আমরা যে এগুলো লাগাই সেগুলো অনেক সময় সঠিক কাজ করে না, না করার ফলে দেখা গেছে যে এটা আসলে লোডে আসতে চায় না। তো তখন আসলে এই গুঁড়া পার্টসগুলো ভালো করে চেক দিতে হবে যে আসলে কোনো গুঁড়া পার্টস দেখা গেছে শর্ট কালেকশন বা খারাপ মনের অজান্তে ভুলবশতে হয়ে আছে, যার জন্য এই ধরনের মুশকিলে পড়তে হয় আমাদেরকে। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি কাজ কিন্তু মোটামুটি আশা করি যে যথেষ্ট পরিমাণ শেষের দিকে। তো বাকিটা আমরা একটু চেক টেক দিব, চেক টেক দিয়ে আসলে দেখব যে আসলে কতটুকু আমাদের কাজটা হয়েছে কিনা। আল্লাহ ভরসা, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। অনেকক্ষণ অনেক লম্বা ভিডিও, সেজন্য একটু দেখতেছেন, কষ্ট করে অবশ্যই দেখেন। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, মনে করেন যে এই ধরনের ভিডিও দেখতে চান, কাজ শিখতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করে রাখবেন আসলে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো আমি আসলে এই ক্যাপাসিটারগুলো একটু চেক দিয়ে নিচ্ছি, কারণ একবারে ক্যাপাসিটার সারা স্টার্ট দেওয়া ঠিক না। তো দেখতেই পাচ্ছেন আসলে জাস্ট একটা ক্যাপাসিটার আমি লাগাইছি আর কালেকশনগুলো দিছি। আমি আসলে এই কালেকশনগুলো আসলে এগুলো তো দেখানোর মতো কিছু নাই, তাই আমি এগুলো শর্ট করে দিছি আপনাদের সুবিধার জন্য, যেহেতু অনেক লম্বা ভিডিও। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমি লোডে দিয়ে রাখছি, সম্পূর্ণটাই লোডে দেওয়া। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণই তার আটকে দিয়ে লোড দিয়ে রাখছি, যাতে একবারে জ্যাম করে দিছি, কারণ জ্যাম করেই কিন্তু আমরা মূলত কন্ট্রোলারগুলো চেক দিই। জ্যাম করে চেক দিলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। তো এই যে দেখেন আমি কিন্তু এখন জ্যামটা কিন্তু দেখাচ্ছি যে কতটুকু এম্পিয়ার জ্যামের মধ্যে আছে। এই যে দেখেন 5 এম্পিয়ারের কাছাকাছি জ্যামের মধ্যে, মানে যেটা জ্যাম করে রাখছি আমি এখানে এতটুকু লোড নিচ্ছে আর কি। তার কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়েছে। তো আমি এখন তারটা খুলে দিছি, তো দেখেন কত হাই স্পিডে ঘুরতেছে। আসলে আমি কিন্তু শুধুমাত্র একটা মোসফেট দিয়ে রাখছি, শুধুমাত্র একটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আসলে খুব কীভাবে ঘুরলো। তো আশা করি যে হয়তো আপনাদেরকে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো দেখেন এখন এম্পিয়ারটা আমি দেখাচ্ছি আসলে এখান থেকে কতটুকু এম্পিয়ার খাচ্ছে। 5 এম্পিয়ার, 6 এম্পিয়ার। তো এটা বেশি খাওয়ার কারণ হচ্ছে যে আসলে আমার ওখানে কিন্তু 2টা মোটর, মানে সাধারণত 2টা মোটর দিয়ে আমরা লোড আবার চেক করি, তো ওখানে 3টা মোটর দেওয়া আছে, যার জন্য এম্পিয়ারটা বেশি খাচ্ছে। একটু জ্যাম 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 ভাব থাকে, সেজন্য এম্পিয়ারটা বেশি, এটা কোনো বিষয় না। তো একটা মোসপেট দিয়ে যেহেতু টেস্ট করছি, একটা মোসপেট দিয়ে কিন্তু লোডেই টেস্ট করছি, সেক্ষেত্রে মোসপেট কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কাটে নাই। তো আশা করা যায় যে আসলে সম্পূর্ণ লোড নিবে ইনশাল্লাহ। তো যেহেতু সব ঠিকঠাক আছে আর কোনো ঝামেলা নাই, আসলে ফ্রিতে যদি আপনি কোনো মোটর ঘোরাতে চান তাহলে এটা কিন্তু যদি খারাপ থাকে তাতেও কিন্তু নিবে, কিন্তু লোড ধরবে না, গেট 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 করবে। তো এটা যেহেতু সম্পূর্ণ লোড নিয়েই ঘোরার চেষ্টা করছে, তো আশা করা যায় এটা অবশ্যই 100% ওকে আছে এখন। তো এখন আমরা কিন্তু সম্পূর্ণ কাজ যেহেতু শেষ করে ফেলছি, তো এখন আমরা যেটা করব, এটা বাকি কাজগুলো শেষ করব। তো কি করে বাকি মোসফেটগুলো লাগাই সেগুলো এখন লাগাবো। এই যে দেখেন আমি কিন্তু মোসফেটগুলো আগে রেডি করে রাখছি। এইগুলো কিন্তু খুব মজার ব্যাপার হলো যে এইগুলো কিন্তু আসলে কোনো এই শক্তিশালী কোনো কিছুর মোসফেট না, এগুলো শুধু জাস্ট ব্যানগাড়ির মোসফেট। আমি যেগুলো ভালো ভালো কোয়ালিটির ব্যানগাড়ির মোসফেটগুলো আছে, আমি কিন্তু সেই মোসফেটগুলো কিন্তু আবার আমি খুলে খুলে রেখে দিই। আমার যেগুলো পুরাতন ব্যানগাড়ির মোসফেটগুলো আছে এগুলো আমি খুলে খুলে রেখে দিই, এগুলো আমি আবার চেক দিই। চেক দিয়ে কী করি হচ্ছে গিয়া এই কন্ট্রোলারে আবার ব্যবহার করি। যেহেতু এই মোসফেটগুলো কিনতে গেলে দাম একটা যথেষ্ট অ্যামাউন্টে চলে আসে, তো আমি এগুলো পুরাতন দিয়ে সবসময় কাজ করি। তো অনেকে হয়তো বলবেন যে পুরাতন মোসফেট দিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে এগুলো টেকসই হয় কেমন? ভাই, আমার আসলে যথেষ্ট ভালো টেকসই হয়। আমার যে সমস্ত কাস্টমারগুলো আসে এগুলো আরও অনেক দূর দূরান্ত থেকে আমার কাজের ব্যাপারে অভিজ্ঞতা শুনে তারপরে কিন্তু আসে, সরাসরি চলে আসে না যে ফট করেই কেউ আমার কাছে চলে আসে না যে যাই কাজ করে নিয়ে আসি। কারণ প্রত্যেকটা এলাকাতে কিন্তু মিস্ত্রি থাকে, একজন দুজন মিস্ত্রি থাকে না, অনেকগুলো মিস্ত্রি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়া যখন কোনো কাজ করতে আসে তখন ওরা কিন্তু অবশ্যই বুঝে শুনে তারপরে আসে। হ্যাঁ, এমনিতেই কিন্তু ওরা আসে না।
তো আমি এক এক করে সবগুলো মোসফেট এখন লাগাই নিব। যদি আপনি মনোযোগ সহকারে কাজ করতে পারেন তাহলে যে কোনো কাজই আপনার দ্বারা সম্ভব। একবার হবে না তো কি হয়েছে, আরেকবার দেখবেন, আবার হবে না আবার দেখবেন। এইভাবে কিন্তু আপনি চেষ্টা করে করে কাজ কিন্তু শিখতে পারবেন, কোনো ব্যাপার না। কাজ যদি আপনার একটু আগ্রহ মনোযোগ ভালো থাকে তো অবশ্যই আপনি কাজ শিখতে পারবেন, কোনো ব্যাপার না। প্রত্যেকটা একটু ভালো করে চেক করে নিচ্ছি, কারণ অনেক সময় প্রবলেম থাকতে পারে। তো লাস্ট মসফেট এটা, আর এটা লাগাইলে সম্পূর্ণ মসফেটগুলো লাগানো হয়ে যাবে। তো যাই হোক, মোসফেট লাগানো কমপ্লিট, মোসফেটের ঝামেলা একবারে শেষ করে দিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে একবারে ক্যাপাসিটারগুলো লাগাবো। তো যথেষ্ট ক্যাপাসিটারগুলো বেশ কিছু লাগায় ফেলছি। তো কিছু কিছু কাজ আপনাদের জন্য একটু শর্ট করে দিছি, আসলে এইগুলো তো প্রয়োজনীয় বিষয় না, যার জন্য একটু শর্ট করে দিলাম, যেহেতু এমনিতে অনেক লম্বা ভিডিও করে ফেলছি। তো বেশ কিছু শর্ট করে দিয়েছি। এখন জাস্ট খালি হিটসিনটা লাগাবো। এখানে হিটসিনটা লাগালে মোটামুটি সবগুলো প্রায় কমপ্লিটের মতনই। কয়েকটা ক্যাপাসিটার আছে, এটা একটু লাগাই নেব। তো উপরে যে শুধু ছোট ছোট যে ক্যাপাসিটারগুলো আছে, পিএফ ক্যাপাসিটার, এগুলো কিন্তু লাগাই দিতে হবে। এগুলো বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো কিন্তু যথেষ্ট গাড়ি চলার জন্য ভালো ভূমিকা রাখে। প্রত্যেকটা ক্যাপাসিটি লাগাই দিতে হবে। অনেক সময় যদি এগুলো ফুলে যায়, ফেটে যায়, এগুলো অবশ্য ফুলে না, ফেটে যায়, ডাইরেক্ট ফেটে যায়, ব্রাস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এগুলো চেঞ্জ করে দিতে হবে। এগুলো তো আমাদের চিপা চাপাতি সবসময় পরে থাকে, এগুলো সবসময় চেঞ্জ করে দিতে হবে। এখানে একটা ক্যাপাসিটার খারাপ ছিল, তো এটা আমি আসলে উপর দিয়ে লাগাই দিচ্ছি। উপরে আর নিচে লাগানো একই, নিচে দিয়ে লাগাইতে পারলে সুবিধা। তো যেহেতু উপরে জায়গা আছে, ছোট ক্যাপাসিটার, সেই জন্য আমি উপরেই লাগাই দিলাম। তো মোটামুটি কিন্তু আমার প্রায় কাজ শেষ। এখন আমি আবার আগের মতো তারটা লাগাই দিব, যেভাবে যেভাবে ছিল। এটা তো কালার করাই আছে, সেই কালার অনুযায়ী জাস্ট খালি আমি কালেকশন দিয়ে দিব।
যাই হোক, মোটামুটি আমার ওগুলো লাগানো শেষ। তো এখন আমি আসলে একটু পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিব যে আসলে এগুলো ঠিকঠাক মতো কাজ করে কিনা। ময়লাগুলো থাকলে আসলে অনেক সময় ঝামেলা হয়ে যায়, তো অনেক সময় ঠিকঠাক মতো কাজ করবে না। তো এই জন্য কিন্তু এগুলো ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে দিতে হবে। আর এমনিতেও ময়লা থাকলে জিনিসটা খারাপ দেখা যাবে, যেহেতু তাতালের রজনের সাথে অনেক সময় ময়লা টয়লা লেগে থাকে, শর্ট কালেকশন হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। তো এই জন্য এগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম। তো সবশেষে কাজ কিন্তু মোটামুটি যথেষ্ট শেষের দিকে, এখন আর তেমন কোনো কাজ বাকি নেই। ইনশাল্লাহ আরেকবার চেক দিব, যেহেতু অনেকগুলো মোসপেট লাগাইছি, সেক্ষেত্রে অনেক সময় পুরাতন মোসপেট যেহেতু একটা চেক দেওয়ার ব্যাপার থাকে, তো একটা চেক দিলাম আসলে যেটাকে ঠিকঠাক আছে কিনা। তারপরে সব ঠিকঠাক আছে কিনা জানানো নাই, দেখতে পাচ্ছি সুন্দরভাবে ঘুরতেছে কিন্তু মোটর জানানো নাই। ইনশাল্লাহ যথেষ্ট ক্লিয়ার আছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। আশা করি হয়তো ভিডিওটা দেখলে অনেক কিছু কাজে আসতে পারে। তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন আসলে আপনারা কী ধরনের ভিডিও চান। আসলে কাজের ফাঁকে দিয়ে এত ভিডিও লম্বা ভিডিও বানানো খুব সম্ভব হয় না, আসলে এগুলো সময়ের ব্যাপার। তারপরেও চেষ্টা করি সর্বোচ্চ আপনাদেরকে হয়তো বা কিছু দেওয়ার জন্য, যাতে কিছু শিখতে পারেন, বুঝতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।